আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা জায়গায় আসছি যে বলার বাইরে। এটা একটু যদি কেউ যদি স্লিপ করে বাইক নিয়ে তাহলে পড়ে যাবে। এই যে দেখেন, এই যে এখান থেকে এই রাস্তা, এই যে এখানে শেষ, এই পাশে সব শুধু বালু আর বালু, এদিক যাওয়া যায় না। এই যে শক্ত রাস্তা শুধু এতটুকুই, যদি একটু স্লিপ করে একেবারে নিচে, দেখেন কতটা নিচে, বাপরে বাপ। এই যে এটাকে বলে করতোয়া নদী। তো আমরা এখানে আসছি আন্টির বাসায়। এই যে এখানে একটা কবর, মনে হইতেছে বেশি দিন লাগবে না, এটা ভেঙে যাবে। আল্লাহ না করুক যেন না ভাঙে, কবরস্থান ঠিক মতন থাকুক। ও যে ওদিক কবরস্থান, ওটা না, ওটা ভাঙে গেছে, আস্তে আস্তে বড় হইতেছে, ভাঙে গেছে। হ্যাঁ ঠিক, নদী ছিল আগে ওইটা, হ্যাঁ ওইটা এখন চর যাচ্ছে, এই পাশে হয়েছে রাস্তা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই যে নৌকা চালাচ্ছে কাকায়, জিও ব্যাগ ফেলাইছে কিন্তু কোনো কাজ হয় না। জিও ব্যাগ একেবারে কম কম করে ফেলেছে, এইদিক বানাইতেছে আবার জিও ব্যাগ। চলো যা হাঁটো। আন্টির বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি, রাস্তা চিনতেছি না। তো আমাদের এক ভাই রাস্তা দেখাই দিচ্ছে, ওই যে সামনে ভাই, আর আমরা ওনার পেছনে পেছনে যাচ্ছি। তো আশেপাশে কোনো বাড়িঘর নেই, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আশেপাশে কোনো বাড়িঘর নেই। তো ওখান দিয়ে যাওয়ার সময় দেখতেছি ওই যে সামনে একটা শুধু বাড়ি আছে, আর ভাই বলতেছে যে আসেন আমার পিছনে পিছনে। তো আমরাও ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছি। রাস্তা অনেক দূর যাওয়া লাগে, আমরা তার দেখানো পথে আমরা যাচ্ছি। যে আশেপাশে কোনো বাড়িঘর নাই, আপনারা তো দেখতে পারতেছেন আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হয়েছে। রাস্তা দিয়ে আমরা যাইতেছি, এত সুন্দর একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। আমাদের এদিক এখনও এমন গ্রাম আছে আশেপাশে কোনো বাড়িই নেই, শুধু জঙ্গল, ক্ষেত খামার, এগুলো দিয়েই ভরা। তো এদিক আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। আমরা যখন ঢাকা থেকে বাড়ি যাই ওদিক ঘুরতে গেলে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।